ডাব্লিউপি কনস্টেবল 2018 তে আসা একটি কোশ্চেন বলা হয়েছে একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার অনুপাত বলে দিয়েছে। তাহলে তাদের মূল্যের অনুপাত কত হবে? আমরা কিভাবে করব? দেখো এই যে 1 টাকার মুদ্রা রয়েছে কতগুলো? না 2টি। আর 50 পয়সার মুদ্রা রয়েছে কতগুলো? না 3টা। 25 পয়সার মুদ্রা রয়েছে কতগুলো? 5টা। তাহলে আমরা টোটালটাকে যদি পয়সাতে কনভার্ট করি তাহলে কত হবে? এই 1 টাকা দুটো তার মানে 200 পয়সা। আচ্ছা 50 পয়সা 3টে তাহলে কত? 150 পয়সা। আচ্ছা 25 পয়সা ৫ টা তাহলে কত হবে? ১২৫ তাই তো? এবার আমরা যদি এটাকে একটু ছোট করি ২৫ দিয়ে কাটলে কত হবে? ২৫ ৮ ২৫ এ ২০০ ২৫ দিয়ে কাটলে কত? ৬ ২৫ ২৫ দিয়ে কাটলে কত? ৮ তাহলে আমাদের মূল্যের অনুপাত এসে গেছে ৮ ৬ ৫ কোথায় আছে? অপশন সি। আশা করি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা। কোয়েশ্চেন নাম্বার ১২০ তে বলা হয়েছে কোন ঘড়িতে ৪ ঘন্টা বাজতে ৪ সেকেন্ড সময় লাগে। তাহলে ওই ঘড়িতে ৮ ঘন্টা বাজতে কত সময় লাগবে? কোয়েশ্চেনটি WP প্রিলি ২০১৮ তে এসে আমরা কিভাবে করব? এই যে ৪ ঘন্টা বাজতে দেখো ১, ২, ৩, ৪ তাহলে এদের মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটা তোমাকে কাউন্ট করতে হবে। কতগুলো গ্যাপ? ৩ টে গ্যাপ। আমি বলব এই ৩ টে গ্যাপের জন্যই কিন্তু লাগছে আমার ৪ সেকেন্ড। একই রকম ভাবে ৮ ঘন্টা মানে যত ঘন্টা হবে ঠিক তার থেকে ১ কম হবে গ্যাপ। ৮ ঘন্টা মিন ৭ টা গ্যাপ। ৭ টার জন্য কত লাগবে? আমরা ক্যালকুলেশনটা করে নেব চলো। তাহলে ৪ সাথে ২৮ বাই হচ্ছে ৩। কত হবে? ৪ সাথে ২৮ কে যদি ৩ দিয়ে ভাগ করি ৩ নং ২৭ তাহলে থাকলো ১ ৩ ৩ তাই তো? তাহলে 9.33 কোথায় আছে? অপশন এ। আশা করি সবাই বুঝতে পেরেছ কিভাবে করতে হবে? কোশ্চেন নাম্বার ১২১ বলা হয়েছে ৳৩.৫ লিটার দরে ৪০ লিটার দুধের সাথে কত জল মেশালে দুধের দাম কমে ৳২ প্রতি লিটার হয়? কোশ্চেনটি ডব্লিউপি কনস্টেবল ২০১৮ তে এসে আমরা কিভাবে করব? দেখো এই যে ৳৩.৫ হিসেবে এই ৪০ লিটারের দাম কত হয় আগে দেখে নেব। তো আমি কি করব ৪০ ইনটু ৩.৫ করে নিলাম। ৩ ৪০ এ ১২০ আরো ২০ তার মানে ৳১৪০। এবার দেখো যখন দাম কমে ৳২ করে হয়ে যাবে আমার কত লিটার? ৪০ লিটার। তাহলে ৳২ করে যদি বিক্রি করে ৪০ দুগুনি ৳৮০ পাবো। এই ৪০ দুগুনি ৳৮০ এই যে বাকি যে টাকার শর্ট এটা কি হবে? এটা আমাকে জল এড করতে হবে। এখানে কত শর্ট? এখানে ৳৬০ শর্ট। তাহলে আমি প্রতি লিটার ৳২ দর যদি হয় তাহলে এই ৳৬০ র জন্য আমাকে কত লিটার জল এড করতে হবে? বেশি না মাত্র ৩০ লিটার। তো অপশন বি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। WP কনস্টেবল ২০১৮ তে আসা একটি কোশ্চেন দেখো বার্ষিক 5% হারে ২ বছরে ৬৪,০০০ টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো আমি ৳১০০ রেসপেক্ট এ যদি অঙ্কটা করি তাহলে দেখো 5% ১ বছরে ৳১০০ জন্য তাহলে ২ বছরে কত হবে? আমি এভাবে লিখব যখন আমার আসল ৳১০০ আমি সুদ বাবদ পাবো ৳১০.২৫ ৳১০.২৫ যখন আমার আসলটা ৬৪,০০০ আমি কত পাবো? দেখো এই ১০০ এর কত গুণ এটা? আমরা এক কাজ করি দুটো শূন্য কেটে দিলাম। আমরা বলতে পারি ১ এর জন্য ৳১০.২৫ তাহলে ৬৪০ এর জন্য কত হবে? এর সাথে তুমি একই রকম ভাবে ইনটু করে দাও ৳১০.২৫ তো এটা গুণ করলে তোমার উত্তর চলে আসবে ৬৫/৬০ এইভাবে তোমরা করতে পারো অথবা আরেকটি মেথড আমরা জানি যে অ্যামাউন্ট বের করার যে সূত্র এটা হচ্ছে অ্যামাউন্ট তার থেকে প্রিন্সিপাল বাদ দিলেও কিন্তু আমরা ইন্টারেস্ট পেয়ে যাই। তো এইভাবেও কিন্তু তুমি করতে পারো। কোশ্চেন নাম্বার ১২৪ বলা হয়েছে ২ টি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু হচ্ছে ৩১২। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? আমি সংখ্যা দুটিকে যদি ধরে নিই একটা 6x আরেকটা হচ্ছে 13x কেমন? তাহলে এদের লসাগু কত হবে? 78x তো এটা ইকুয়াল টু কত? ৩১২ আমরা এখান থেকে বলব x ইকুয়াল টু কত? ৪ ৮ এ ৩২ ৪ ৭ এ ২৮ x ইকুয়াল টু 4 এবার কি চাওয়া হয়েছে? সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল কত? ১৩ আর ৬ ১৩ আর ৬ হচ্ছে ১৯ তাহলে যোগফল হচ্ছে ১৯x x এর ভ্যালু তো আমরা আগেই পেয়ে গেছি কত? না ৪ তাহলে ১৯ ইনটু ৪ ৪ ১৯ এ কত? 76 তো এখানে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর।